হ্যালো বন্ধুরা, পৃথিবীর ইতিহাস বলতে পৃথিবী নামক গ্রহটির উৎপত্তি থেকে আরম্ভ করে বর্তমান সময় পর্যন্ত সমগ্র সময়কালকে বোঝানো হয়। অতীতের মূল ঘটনাগুলো সম্পর্কে বুঝতে প্রাকৃতিক বিজ্ঞানের সমস্ত শাখায় মানুষকে সাহায্য করেছে। পৃথিবীর বয়স মহাবিশ্বের বয়সের কম বেশি করে 1/3। এই বিপুল সময়ের মধ্যে অজস্র পরিবর্তন পৃথিবীতে ঘটে গেছে। জীবনের উদ্ভব হয়েছে এবং সেই জীবনের এসেছে পরিবর্তন। পৃথিবীর সৃষ্টি সম্পর্কে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। আধুনিক বিজ্ঞানের সহায়তা আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু নিয়েই আলোচনা করা যাক। পৃথিবীর সৃষ্টির শুরুর দিকে কোনো পাথর টিকে নেই যেটা দিয়ে সঠিকভাবে পৃথিবীর বয়স নির্ধারিত করা যাবে। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি 100 মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফলে সৃষ্টি হয় পৃথিবীর। আজ থেকে প্রায় 4.54 বিলিয়ন বছর আগে, আপনি শুনতে ভুল করেননি, আজ থেকে প্রায় 4.54 বিলিয়ন বছর আগে পৃথিবী নামে গ্রহটির আকৃতি পায়। এবার আসুন পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ সম্পর্কে জানা যাক। থিয়া নামের মোটামুটি মঙ্গল গ্রহের আকৃতির একটা গ্রহাণুর সাথে সংঘর্ষ হয় পৃথিবীর মোটামুটি তেমন কোনো ক্ষতি না হলেও বায়ুমণ্ডলে উড়ে যায় থিয়া নামক এই গ্রহটি এবং এই ধ্বংসাবশেষ থেকেই তৈরি হয় চাঁদের। থিয়ার সাথে সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে ওঠে পৃথিবী। টকবক করে ফুটতে থাকা গলিত লাভার সমুদ্র তখন চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন পৃথিবীর বিভিন্ন মহাদেশ বসে আছে বিভিন্ন টেকটনিক প্লেটের উপরে। আদিম টেকটনিক প্লেট ছিল অনেক ছোট, এদের মাঝে অনেক সময় প্রচুর পরিমাণে স্বর্ণ রূপার মতো দামি ধাতু পাওয়া যায়। আজ থেকে প্রায় 3.8 বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল প্রথম এসব মহাদেশের। মোটামুটি 3.5 বিলিয়ন বছর আগে সালোক সংশ্লেষণ থেকে আসে প্রথম অক্সিজেন। পাথরের উপরে জন্মানো সায়ানোব্যাকটেরিয়া বা নীলচে সবুজ শ্যাওলা থেকে প্রথম অক্সিজেন আসে। এই অক্সিজেনের উপস্থিতির কারণে এমন কিছু ব্যাকটেরিয়া মরে যায় যারা অক্সিজেনের উপস্থিতি সহ্য করতে পারে না। এভাবে 2.4 বিলিয়ন বছর পর পৃথিবীতে অক্সিজেনের অনেক বেশি মাত্রায় বেড়ে যায়, যাকে বলা হয় গ্রেট অক্সিজেন সিরিজ। আজ আমরা যে অক্সিজেনের কারণে বেঁচে আছি এটাই হলো সেই গ্রেট অক্সিজেন সিরিজ। এবং অবাক করা তথ্য হলো প্রথম মহাদেশে তৈরি হবার প্রায় 1 বিলিয়ন বছরে তেমন কোনো পরিবর্তনই ঘটেনি পৃথিবীতে। একেবারে একঘেয়ে একটা সময় গেছে। মহাদেশগুলো আটকে ছিল এক ট্রাফিক জ্যামে, অর্থাৎ তেমন কোনো নড়াচড়া করেনি। প্রাণের তেমন উন্নতিও ঘটেনি এই সময়। আজ থেকে প্রায় 650 মিলিয়ন বছর আগে বায়ুমণ্ডলে আবারও বাড়তে শুরু করে অক্সিজেন এবং এই সময় বিভিন্ন প্রাণীর উদ্ভব হতে থাকে। এককোষী জীবের পাশাপাশি এসে পড়ে বহুকোষী জীব। এই সময়সীমার মাঝে শিকার এবং শিকারের উদ্ভব হয়। এরপর পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় বিলুপ্তির ঘটনা ঘটে। আজ থেকে প্রায় 252 বিলিয়ন বছর আগে প্যারিমিয়ান পিরিয়ডে মাত্র 60,000 বছরের মাঝে প্রায় 90% জীবের বিলুপ্তি ঘটে যায়। 66 মিলিয়ন বছর আগে ক্রেটাস পিরিয়ডে বিলুপ্তি ঘটে ডাইনোসর সহ 85% জীবের। পারমিয়ান পিরিয়ডে এই বিলুপ্তির কারণ ছিল সাইবেরিয়ার এক বিশাল অগ্নুৎপাত। 455 মিলিয়ন বছর আগে বড়সড় একটা তুষার যুগের কারণে বিলুপ্তি ঘটে 75% জীবের। এইভাবে এক এক করে বিভিন্ন জীবের বিলুপ্তি ঘটতেই থাকে। এরপর আস্তে আস্তে বরফ যুগ চলে আসে। 5টি বড় বরফ যুগ দেখা যায় পৃথিবীর ইতিহাসে। আপনি কি জানেন এখন আমরা একটি বরফ যুগের মাঝে বাস করছি? আজ থেকে প্রায় 11,500 বছর আগে শুরু হয়েছিল এই বরফ যুগের। বন্ধুরা, আমরা যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবং এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে আমাদের প্রায় 1 সপ্তাহ সময় লেগেছে। তাই বন্ধুরা, হয়তোবা উপস্থাপনটা একটু খারাপ হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।